আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ভারতকে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি। লন্ডনে ফিলিস্তিনিপন্থী সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ ও পুলিশি অভিযান। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন ফিলিস্তিনিরা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী। তারা শনিবার জানিয়েছে ভারতের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের উস্কানিমূলক মন্তব্য নতুন করে সংঘাত ঘটাতে পারে। পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে এ সতর্কবার্তা জারি করেছে। আইএসপিআর বলেছে, এসব মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতায় গুরুতর প্রভাব ফেলতে পারে এবং নতুনভাবে অযৌক্তিক আগ্রাসন সৃষ্টি করতে পারে। ভারতীয় বিমানবাহিনী প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মে মাসে সংঘাতকালে পাকিস্তানের ৫টি যুদ্ধবিমান F-16 ও JF-17 ক্লাস ভূপাতিত করেছে ভারত। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে তুলে ধরেছে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন ভারতের প্রকৃত চেহারা দেখে ফেলেছে। পাকিস্তান সতর্ক করে বলেছে, যদি নতুন সংঘাত শুরু হয় তা প্রচণ্ড ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে। পাকিস্তান কোনো ছাড় দেবে না। আইএসপিআর আরও উল্লেখ করেছে, ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার চিন্তা করলে ভারতের মানচিত্র মুছে যাবে। গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাত শুরু হয়েছিল ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর। পাকিস্তান বলেছিল, এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এরপর ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর এবং পাকিস্তান ভারতের অপারেশন বুনিয়ানুম মারসুস পরিচালনা করে। ১০ই মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। লন্ডনে ফিলিস্তিনিপন্থী সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ ও পুলিশি অভিযান। লন্ডনের কেন্দ্রে শনিবার ফিলিস্তিনিপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে একটি প্রতিবাদ সমাবেশে পুলিশ অন্তত কয়েক ডজনকে গ্রেপ্তার করেছে। শনিবারের এই সমাবেশটি পূর্ব ঘোষিত ছিল। পুলিশের অনুরোধের পরও বাতিল করা হয়নি, যা আগে ম্যানচেস্টারে একটি সিনাগগে হতাহতের ঘটনার পর পুলিশের অনুরোধে বাতিল করার কথা বলা হয়েছিল। উত্তর পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে বৃহস্পতিবার ঘটে যাওয়া হামলায় ২ জন নিহত হয় এবং হামলাকারী সিরিয়ান বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিককে পুলিশ গুলি করে হত্যা করে। পুলিশ মনে করছেন, তিনি চরমপন্থী মতাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। শুক্রবারের হামলার পর পুলিশ ও সরকারের অনুরোধের পরও আয়োজকরা প্রতিবাদ বাতিল করেননি। সমাবেশে অংশ নেওয়া লোকজন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে প্ল্যাকার্ডে স্লোগান লিখছিল। জুলাই মাসে এই সংগঠনটি একটি বিমান ঘাঁটিতে ঢুকে সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করার পর নিষিদ্ধ ঘোষণা করা হয়। শনিবার ৪ অক্টোবর এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার সকালে টুইটারে শান্তি রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, এই মুহূর্তে শোক প্রকাশের সময়, উত্তেজনা সৃষ্টি বা অতিরিক্ত ব্যথা দেওয়ার সময় নয়, সবাইকে একত্রিত হবার সময়। প্রতিবাদে অংশ নেওয়া কয়েকশো মানুষ পুলিশ দ্বারা গ্রেপ্তারকৃতদের প্রতি উল্লাস ও হাততালি দেয়। প্রতিবাদকারীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি। পুলিশের আমাদের গ্রেপ্তার করা উচিত নয়। প্যালেস্টাইন অ্যাকশন কোনো হিংস্র সংগঠন নয়। পুলিশ জানিয়েছে, শনিবারের এই প্রতিবাদ তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, যা তারা বৃহস্পতিবারের হামলার পর সিনাগগ ও মসজিদে জোরদার করেছে। ডিফেন্ড আওয়ার জুরিস নামের গ্রুপটি ম্যানচেস্টারের ইহুদি সম্প্রদায়ের উপর হামলার নিন্দা জানিয়েছে এবং পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে, প্রতিবাদ নয় বরং হামলার নিরাপত্তার দিকে মনোযোগ দিন। এছাড়া ব্রিটেনে সাম্প্রতিক সময়ে দেশটিতে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় গ্রহর গুনছেন ফিলিস্তিনিরা। গাজা যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে প্রায় সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আশার সুর শোনা যাচ্ছে। গাজায় ইসরায়েলি ড্রোন, বিমান হামলা ও সেনাদের উপস্থিতি থেকে মুক্ত হয়ে আবার নিজেদের বাড়ি ফিরে যাওয়ার আশা করছে ফিলিস্তিনিরা। শনিবার ৪ অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। যদিও তারা জানে তাদের অনেক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ঘরে ফিরেও আগের অবস্থা খুঁজে পাওয়া সম্ভব নয়। ইসরায়েলি বাহিনী বিস্ফোরক রোবট ব্যবহার করে সম্পূর্ণ আবাসিক এলাকা ধ্বংস করেছে। তবুও ফিলিস্তিনিরা তাদের ধ্বংসস্তূপের উপরই তাঁবু গেঁথে বাড়ির অনুভূতি পেতে চায়। প্রথম যুদ্ধবিরতির সময়ও এমন দৃশ্য দেখা গিয়েছিল।
বহু মানুষ দীর্ঘ সময় ধরে ত্রাণহীন অবস্থায় রয়েছে এবং বাস্তুচ্যুত জীবন অতিবাহিত করেছে। মানবিক পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে। খাদ্য ও পানি সংকট বেড়েছে, হাসপাতালগুলো ভিড় এবং ওষুধের ঘাটতির কারণে স্বাস্থ্যসেবা ধ্বংসের পথে। ফিলিস্তিনিরা প্রতিদিন ভালো খবরের অপেক্ষায় এবং বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও ইসরায়েল গাজানগরীতে বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। এতে শনিবার ভোর থেকে অন্তত ৭ জন নিহত হয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, রাতটি ছিল অত্যন্ত সহিংস। ইসরায়েলি সেনারা গাজানগরী ও উপত্যকার অন্যান্য এলাকায় বহু বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চালিয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়িয়ে গেছে। শুধু গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন নিহত হয়েছেন।